খাবার দাবার ঢাকা দিয়ে হলো, আমি কিন্তু চলে যাচ্ছি, বুঝলি তো? খাবার দাবার খাই স্কুলে চলে যাবি, আমি আসছি, আজ অনেক কাজ আছে। বলছিলাম মা, আজকে আন্টিকে একটু বলবে যেমন মানে ফোনটার ব্যবস্থাটা একটু করে দিবে, কারণ আমার সামনে পরীক্ষা চলে এলো, কারণ না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না। তুই তো বুঝতেই পারছিস, আমি তো বলেছি অনেকবার, বলছে দেখছি দেখছি দিব, কিন্তু বুঝতে পারছিস মা, বল সবাই কত টাকা ধার দিতে পারে? তো আমি বলেছি, দিবেক বলেছে দিদি, আর দিদির বাড়িতে অনেক কাজ আছে, আমি আসছি, বুঝলি? অনেক দেরি হয়ে গেল, আমি বলবো রে, পড়ার পর স্কুলে চলে যাবি। এখন কত দেরি হয়ে গেল, এখনো সব গেস্টের আসার সময় হয়ে গেল, এখনো এসে পৌঁছিল না, মনে হচ্ছে এসেছে। হ্যাঁ দিদি চলে এসছে। তোমার এত দেরি হলো? হ্যাঁ কি করবো, রান্না বান্না করে দিয়ে এলাম, আমার গেস্ট আসার সময় হয়ে গেল। হ্যাঁ আরে কালকে এখন সমস্ত কালকে বারবার করে বলে দিলাম যে একটু তাড়াতাড়ি করে আসার জন্য। হ্যাঁ আমি এখনো করে দিচ্ছি, আপনার কি করতে হবে বলুন, কি কি রান্না করতে হবে? ঘরগুলো একটু এগিয়ে দাও, একটু মোছামুছিগুলো করে দাও, তারপর হ্যাঁ, রান্নাতে যাবো। আপনার সাথে একটা কথা ছিল দিদি। এখন কথা শোনার মতো তো সময় নেই, তো তুমি তোমার কাজে আমি আগে রান্নাটা বসাই দিচ্ছি, তারপর তুমি বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা করবে। আমার নাম কমপ্লিট, এখন আমি বাড়ি যাবো, দিদিকে বলি, আর আবার বলি দিদিকে, নাহলে মেয়েটা তোমাকে টেকচি দিবে এখানে ঘরে। দিদি রান্না বান্না সব কমপ্লিট, সব কাজ আমি সেরে দিয়েছি, আমি তাহলে চলে যাচ্ছি। আর দিদি আপনাকে যেটা বলেছিলাম, ওটা তোমার জন্য করার কিছু নেই, এখন ফোন কিনতে গেলে অনেকটা টাকা নিস, তো আমি বলবো আমার একটা বাড়তি ফোন আছে, নতুনই আছে, আমি বেশ ব্যবহার করি না, তো ওইটাই তুমি এখন তোমার মেয়েকে দাও, কাজ চলুক, তারপর না হলে পরে নতুন ফোন কিনে দেবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনি আমাকে বাঁচালেন। মেয়েটা প্রতিদিন আমাকে মানে জ্বালাতন করছে, আর সত্যি তো পড়াশোনা করতে গেলে তো এটা লাগবে নিয়ে তো। দাও, এটা আমার বাড়তি আছে, ওটাতে ওর কাজ চলে যাবে, ফোনটা নতুনই আছে। অনেক অনেক ধন্যবাদ দিদি, ঠিক আছে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল একটু সকাল করে চলে এসো। হ্যাঁ ঠিক আছে। কি রে বই পড়ছিস? হ্যাঁ যা একটু চা করে দে, প্রচন্ড মাথা ব্যথা করছে, আজ অনেক কাজ ছিল রে। হ্যাঁ দিচ্ছি, চা করে আর একটু আছে এটা করে নিই, এবং চা করে দিচ্ছি, তুমি একটু বসো। আর বলছিলাম ফোনটার কিছু ব্যবস্থা হলো মা? হ্যাঁ হয়েছে হয়েছে, যে দিদির সামনে বাড়তি ফোনটা ছিল এটা তোকে দিল, বলে এটা এখন কাজটা চালাতে পারলো, পরে তখন নতুন কিনবো, এটা ছিল, এটা এটা ভালো ফোন বটে, এটা বাড়তি ফোন ছিল দিদি, আমার একটু চা করে খাওয়া, পরে ফোন দেখবি। হ্যাঁ ঠিক আছে মা, এখনই যাচ্ছি। কি রে তুই কি করছিস? এই যে টিউশনের কিছু পড়াশোনা সেগুলো কমপ্লিট করছি। পড়ালি তুই থাকছিস, আর তুই ছাদে কি করছিস? তুই রিলস বানাচ্ছিলাম, শুনলাম তুই মোবাইল কিনেছিস। না রে, মোবাইল কিনিনি, কিন্তু ওটা মা যাদের বাসাতে কাজ করে ওখানে আন্টি দিয়েছে, কারণ আমার পড়াশোনা করতে খুব অসুবিধা হচ্ছে, তো তাই। না ভালোই কথা, মোবাইল চল ছাড়বো, এখন কি করবে? ভিডিও করবো, চল দেখবি, চল শুধু ভিডিও হবে। তুই ফেসবুক করিস? না রে। চল। এই দেখ আমি ফেসবুক করি, সেটাই মাত্র কিছুক্ষণ আগে আমি একটা ফটো দিয়েছি, দেখতে তো? দেখ কত ভিউ হয়েছে, কত পয়েন্ট ফলোয়ার, দেখতে পাচ্ছিস তো? তোর যখন মোবাইলটা কিনেছিস শুধু পড়াশোনা কেন কাজে লাগাবি, এটা তোর কিন্তু অনেক টাকা পয়সা কামানো যায়, তা তুইও আমার মতো রিলস বানা, বুঝতে পারলি তো? ঠিক আছে, তাহলে আমার একটা অ্যাকাউন্ট খুলে দে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর তোর একটা ছবি নে, ভালো থেকে সুন্দর সেলফি নে। আমাকে দিয়ে এবার আমি করে দিচ্ছি ছবি। পোস্ট করেছি দেখতে পাচ্ছিস তো, 2 মিনিটের মধ্যে 10টা লাইক কমেন্ট, দেখ খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দেখ কতগুলো তোর ফ্যান রিকোয়েস্ট এসছে, দেখতে পাচ্ছিস তো? দেখ ফেসবুক করবি, বুঝলি তো? সবসময় পড়াশোনা করে কী হবে? হ্যাঁ অতএব তুই আমার মতো, তুই তো আমার ফ্রেন্ড আছিস, সেই আমার ফ্যান ফলোয়ার্সগুলোকেও তো
ভিক্টোরিয়া করে দিচ্ছি, বুঝতে পারলি তো? হ্যাঁ এই যে নে, সব ঠিক করে দিয়েছি। বানিয়ে নে, তোর আমি রিলস বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? মোবাইলটাতে না না, দুটো নাই। এই যে দেখ, দুজন মিলে রিলস বানাচ্ছি। মানে পোস্ট করছি। পোস্ট হয়ে গেছে, দেখা কিছুক্ষণ পরে দেখ কত লাইক হবে, ফলোয়ার বাড়বে, বুঝলি তো? এই নে ধর, তোর মোবাইলে ধর, ঠিক আছে? চল, পড়ার কাজটা তো করতে হবে। ঠিক আছে, চল। এই সময় তো মানে একবার দেখি কত আমার কত বাংলা দেখি তো। বাবা, 10,000! এ খাবারটা খাইলে, খাবার হয়ে গেছে, খাবারটা খাবি আয়। হ্যাঁ তুমি খাও, আমি যাচ্ছি। দেখি তো কে হাই পাঠালো। বাবা, ছেলেটা এত সুন্দর দেখতে। আমি এবার হেলো করি। কে আপনি? তোমাকে আমার ভালো লাগে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ভালো আছি। দেখা করবে কোথায়? ঠিক আছে, আমাদের স্কুল ছুটি হওয়ার পর তুমি ওই পাশের যে মাঠটা আছে ওই মাঠটার কাছে এসো, ঠিক আছে? ওখানে আমরা দেখা করি, ওখানে কারণ ওখানে কেউ দেখতে পাবে না, ঠিক আছে? তবে আমার বেশিক্ষণ সময় কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ সেম টু ইউ। আমি তোমাকে সত্যি খুব ভালো। কে কে ফোন করছিস? তুই পড়াশোনা কার সাথে তো কথা হচ্ছে? সামনে পরীক্ষা, পড়াশোনা ছাড়ি দিচ্ছি, শুধু দেখছি আমি ফোনটা হেলো হচ্ছে আর সবসময় দেখছি ফোনেই ঘাটিস। কি করছো তো? না না, আমি কিছু করিনি, কারণ কিছু নোটস নেওয়ার ছিল তো, তার জন্য একটু শরীরটা খারাপ হয়েছিল, আমি দুদিন যেতে পারিনি। ওই জন্য নোটগুলো নেওয়ার জন্যই আমি রিমিকে ফোন করি। রিমির কাছ থেকে নোটগুলো নিচ্ছিলাম, তার জন্যই ফোন করেছিলাম, আর কিছু না। দেখ মা, এখন দিনকাল ভালো নয়। ফোন ফোন নিয়েছিস ভালো হয়েছে, পড়াশোনায় মন দে, সামনে তোর পরীক্ষা। ঠিক আছে, আমি রান্না বসাই দিয়েছি, একটু খাইলে খাবার দাবার খাই কর আর বই কর। ঠিক আছে। আরে মা চলে এসেছিল তার জন্য। ঠিক আছে, আমি না তোমাকে পরে কল ব্যাক করছি রাতে গিয়ে, ঠিক আছে? মেয়েটা যে কি করছে, মোবাইলটা পাওয়ার পর থেকে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আমি কাজ করে বাড়ি চলে এলাম, অন্যদিন আমাকে চা করে দেয়, আজ কোথায় যে গেছে এখনো পর্যন্ত তার পাত্তা নাই। দিন দিন কি যে করছে, আজকে ভালোভাবে না জিজ্ঞাসা করলেও হবে না। কিছু বলতে গেলে আবার চেঁচামেচি করছে। সত্যি কি যে করছে কে জানেন। কি রে, ফোনটা নিয়ে দেখি সবসময় ফোনটা নিয়ে কি করতে পারবেন না? আর কিছু পড়াশোনা সেগুলো। আমি দিদির কাছে ফোনটা চাই আনিলাম তো, যাতে পড়াশোনা হয়। তুই তো সব জানিস না, ভালো করে পড়াশোনা শিখে একটা কিছু কর। তুই ছোট অবস্থায় রাখি তোর বাবা নিরুদ্দেশ হয়ে গেছে। আমি তোকে ছোট থেকে কত কষ্ট করে বড় করেছি, লোকের ঘরে কাজ করে চলে, আর তুই পড়াশোনা বাদ দিয়ে শুধু ফোনটা নিয়ে আসুস দেখতে পাচ্ছি। তুমি সবসময় আমার জ্ঞান দিও না, আর এই ভালো লাগছে না আমার। তুমি সেটা বুঝবে তো এখন, আগে এরপর আমি বড় হচ্ছি। সব জিনিসে কিসের জন্য তুমি মাথা ঘোরাচ্ছ? আমার তো কিছু ব্যক্তিগত জিনিস করে আছে নাকি? ওরকম করলে হবে? তুই ছাড়া আমার কি আছে আর বল? আমি সবই জানি মা, কিন্তু আমারও তো কিছু ভালো লাগা খারাপ লাগা বলে থাকতে পারে নাকি? তুমি যাও দেখি, যাও এখান থেকে, আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। এখন যাও তুমি, আমি একটু আমাকে নিজের মতো থাকতে দাও, আর আমার কিছু করা আছে আমি সেগুলো করবো। যাও।
হ্যাঁ বলো। না না, এটা কি করে হবে? কারণ আমার পরশুদিন পরীক্ষা আছে, আমি এইভাবে পালিয়ে যেতে তোমার সাথে পারবো না। কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কারণ আমার মায়ের আমাকে নিয়ে অনেক আশা আছে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি ঠিক কথা, কিন্তু আমি এখনই ওটা পারবো না। তুমি আমার আরে বাবা, আমি সত্যি বলছি, আমি খুব ভালোবাসি, কিন্তু আমি এখনই তোমার পরীক্ষা, আমার সামনে পরশুদিন পরীক্ষা, আর যদি আমি চলে যাই তাহলে মা খুব আঘাত পাবে, মা খুব মানে খুব কষ্ট পাবে। আর আমাদের এই সম্পর্কটা তো তুমি আমরা দুজনের কেউ কিন্তু সুখী হব না, ঠিক আছে? তো পরে আমি মাকে বুঝিয়ে বলি, তারপর না হলে। আরে বাবা বলছি তো যে না, আমি তোমাকে ভালোবাসি, আমি মানছি রে বাবা, কিন্তু এইভাবে তুমি এইভাবে চাপ দিও না, কারণ আমার সামনে পরীক্ষা আছে না, পরশুদিন পরীক্ষা। আমি তোমার সাথে কালকে কিভাবে পালিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, আমি কালকে পালিয়ে যাব, তুমি আমাকে মেসেজ করে দিও কখন। কালকে সকালে? ঠিক আছে, আমি তোমাকে মেসেজ করবো, ওকে? মা, আমার আর কিছু করার নেই, পারলে আমাকে ক্ষমা করো। আমি বেরিয়ে গেছি, তুমি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াও। মা, ও মা, হ্যাঁ আমি একটু কিছু বই আর কিছু খাতা কেনার আছে, আমার কিছু পয়সা দামের সব আছে। কোথায় আসছিস তুই? আমি বইগুলো এলো একটু কিনে নিয়ে আসি, আর কিন্তু বাড়ি যাবো না, আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে, তাহলে রান্না বান্না ঢাকা দেওয়া হয়েছে, এসে খাবি, আর আমি তো সন্ধ্যায় আসবো। ঠিক আছে, যা। হ্যাঁ আসছি। মেয়েটা রিমিতে ঘর গেছে, এখনো আসে না। সকালবেলায় বেরিয়েছে, এখনো আসে নাই। যদি বললো রিমিতে ঘর যাচ্ছি, কালকে পরীক্ষা, আজকে অথচ কি যে ওই রিমিতে ঘর গেছে, এখনো আসার নাম নাই। সত্যি আমি সকাল থেকে রাত তক কাজ করে যাচ্ছি, কিন্তু পড়াশোনা শিখে আমার মেয়েটাকে আমি দাঁড় করাবো। সত্যি করবে, চারদিকে পড়াশোনা, সব বইপত্র সব সব নামাই দিয়ে গেছে, এটা কিসের কাগজ।